তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের শেখাবো তোমরা ইনশট অ্যাপ্লিকেশন থেকে কিভাবে থাম্বনেল তৈরি করবে। তো থাম্বনেল তৈরি করার জন্য আমরা প্রথমে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। ইনশট অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলে না থাকলে প্লে স্টোরে গিয়ে ইনশট কথাটিকে লিখে এটিকে সার্চ করলে আপনারা ইনশট অ্যাপ্লিকেশনটিকে পেয়ে যাবেন। এরপর ইনশট অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর ফটো অপশানে ক্লিক করে নিউ অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের গ্যালারিতে থাকা পিএনজি করা ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যেসব ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড নেই। আমি আমার গ্যালারিতে থাকা ইউটিউবের একটি লোগোকে সিলেক্ট করে নিয়েছি। এরপর এই লোগোটিকে আমি ছোট অথবা বড় করে যে কোনো জায়গায় বসিয়ে নেব। বসিয়ে নেওয়া হয়ে গেলে আমরা নিচে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে যে কোনো রং সিলেক্ট করে নেবেন। এতে আপনাদের থাম্বনেলটিকে দেখতে অনেক ভালো লাগবে। এরপর নিচের দিকে টেক্সট লেখাটি দেখতে পাবেন। এই টেক্সট লেখাটির উপর ক্লিক করলেই আপনারা এই ব্যাকগ্রাউন্ডের উপর যে কোনো কিছু টাইপ করতে পারবেন। তো এখানে আমি লিখে নিচ্ছি ফটো কথাটি লিখে নেওয়া হওয়ার পর এটিকে আপনারা ছোট অথবা বড় করে যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এরপর আমি লিখে নিচ্ছি পিএনজি। এটাকেও আমরা সেম প্রসেসে যে বড় বা ছোট করে যে কোনো জায়গায় সেট করে নেব। তো আপনারা যে বিষয়ে থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়টিকে আপনারা এখানে লিখে নেবেন। এইভাবে আমি এখানে লিখে নিয়েছি ফটো পিএনজি ক্যাশে করে। তো এটা লেখার পর আপনারা এই লেখাগুলোর রং পরিবর্তন করতে চাইলে এই লেখাটির উপর ক্লিক করে পেন্সিল অপশানে ক্লিক করে কালার অপশানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনারা যে কোনো রং সিলেক্ট করতে পারবেন। তো আমিও আমার এই লেখাগুলোর জন্য যে কোনো রং সিলেক্ট করে নিয়েছি। এরপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই থাম্বনেলটিকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। আমার থাম্বনেলটি সেভ করা হয়ে গেছে। চলো এবার আপনাদের দেখায় থাম্বনেলটি আমাদের ঠিকঠাক হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ থাম্বনেলটি পুরা ঠিকঠাক আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা যে কোনো ভিডিও থাম্বনেল তৈরি করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।